মানে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি, চলুন আমরা তার সম্বন্ধে জেনে আসি এবং শুনবো তার জীবনের গল্পগুলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনি কেমন আছেন? আমি ভালো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো সর্বপ্রথম আপনার সেই নামটাই আমরা জানতে চাই। আমার নাম সাথী আক্তার। সাথী আক্তার। তো সাথী আপু, এর আগে আপনি হয়তো ভিডিও করছিলেন আমাদের কাছে বহু আগে। তো এখন আবার কি কারণে ভিডিও করতে আসলেন সেটা একটু আমরা জানতে আমি চাই। বহু আগে ভিডিও করছিলাম। আমি চাইছিলাম না যে আমি আবার প্রতিবেদনের চ্যানেলে আবার চলে যাব, কিন্তু আমার জীবনটা অনেকই কষ্ট হয়ে গেল। জীবনের প্রথম একটা ছেলেকে ভালোবাসলাম প্রতিবেদনের চ্যানেলে। এই ভিডিও ছাড়ার পরে সেই ছেলের সাথে আপনার যোগাযোগ হয়েছিল? ভিডিও ছাড়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয়েছে। হওয়ার পরে আমি আর কোনো ছেলের সাথে আমি যোগাযোগ করি নাই, কথা বলি নাই। সে আমাকে বলছিল যে তোমাকে আমি বিয়ে করব। সেই ভিডিওর ফোন নাম্বারটা কি আপনি বন্ধ করে রাখছিলেন নাকি? না, সে ভিডিও ফোন নাম্বারটা আমার চালু আছিল, কিন্তু তার নাম্বারটা আমি চিনতাম আর অন্য মানুষের নাম্বারটা আমি কখনো ধরতাম না। যে আমি জানি যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ের আশা দিছে, কিন্তু ভিডিও কলে তার সাথে আমার কোনো কথা হয় না। আমার ভিডিও মোবাইল নাই বলতে আমি ভিডিও মোবাইলে কথা বলি নাই। সে আবার ভিডিও মোবাইল নাই? না, সে আমাকে বলছে বিদেশ থেকে এসে আমি তোমাকে বিয়ে করব। সে আমাকে কিছু টাকা পয়সা দিয়েছিল, বেশি কিছু দিয়েছিল না যে জীবন নিয়ে চলবো, তাও এমন কিছু দিয়েছিল না, হালকা পাতলা দিয়েছিল। তারপরে আমি মনে করেছিলাম যে আল্লাহ কোনো মতন ডাল ভাত খেয়ে স্বামী নিয়ে দিন কাটাবো। আমি আর প্রতিবেদনে চলে যাব না, আমি একটা গৃহস্থ ঘরের মেয়ে। আমি চাই না যে প্রতিবেদনে চলে নিয়ে যাবো। সেই ছেলে আমার সাথে 4 মাস 5 মাস মোবাইলের সাথে যোগাযোগ করলো, কথা বললো। সে হঠাৎ করে একটা দিন আমার সাথে যোগাযোগ করলো না। এইভাবে আজকে 8টা মাস, এই 8 মাসের মধ্যে আমার সাথে সে যোগাযোগ করে নাই। যোগাযোগ না করার বিধায় আমি কই কি সেও আমার জীবন থেকে চলে গেল। আরও তো কত ছেলেরা ফোন দিত, তাদেরও আমি লাইন ছেড়ে দিলাম। তাহলে আমার জীবনটা কিভাবে চলবে? সে কি কারণে আপনার সাথে ডিসকাস হয়ে গেল? সে ডিসকাস হয়ে গেল, আমি যদি কোনো অপরাধ করতাম সে অপরাধের শাস্তি সে আমাকে বলতো। সে আমাকে কোনোটাই বলে নাই। সে আমাকে ভালোবাসার আশা দিয়ে সে ফুট করে চলে গেল। সে এখন মরেই আছে না বেঁচেই আছে আমি এটা কখনো জানতে পারি না। সে কখনো আমার মোবাইলে কল্পনা করে নাই যে সাথী আমি এই ভুল করছি তোমাকে আবার ফোন দিয়ে যোগাযোগ করলাম, কিন্তু সে আমাকে বলে না। তার আশা আমি অনেক দিন যাবত আসছিলাম। এখন বিধায় দেখি যে সে আমার জীবনে নাই, তো আমি বাধ্য হয়ে আবার প্রতিবেদনের চ্যানেলে আবার আসছি। আচ্ছা, তো এখন আপনি সাথী আপু কি করতে চাইতেছেন? আমি এইটাই আমার আগের জীবনের যে কাহিনী, আমি সেই কাহিনী নিয়ে জীবনে আইছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমার জীবনটা অনেক কষ্টের, দুঃখের। বাবা মা নাই, ভাইয়েরা সৎ ভাই ভাত কাপড় দেয় না, লোকের বাসা কাজ করি। এখন পর্যন্ত আমার জীবন চলতেছে। তা আমি চাই আগের যে জীবনটা ছিল, আমি একটা জীবন সাথী চাই যে ছেলে আমাকে ফেলে দিয়ে গেছে তার চেয়ে যাদের অন্য একটা ছেলে আমি পাই, যে তাকে নিয়ে আমি জীবন কাটাতে পারি, ডাল ভাত খাইতে পারি, স্বামী নিয়ে জীবন গড়তে পারি। তাকে যদি আমাদের অজান্তে আপনি যদি তাকে মানে আপনি তাকে ধোঁকা দিচ্ছেন এরকম যদি এটা কিছু হয়, তাহলে মানুষ তো আপনার সাথে আর যোগাযোগ করবে না। আমি যদি কোনো ধোঁকা দিয়ে থাকি, সে আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মেনে নিব। কিন্তু সে তো আছে দূরে, আপনি আছেন দূরে, আপনার সাথে তো কখনো সরাসরি সাক্ষাৎ হয় নাই, হয়েছে? না, আমার সাথে সাক্ষাৎ হবে কেন? সে থাকে বিদেশে, তো মোবাইলের মাধ্যমে আমার প্রতিবাদ করতে পারতো যে তুমি এই কাজ করছো, এই কাজ করতো। সে তো আমার কোনো প্রমাণ দেখাতে পারে না। আমি কোনো খারাপ লাইনে আসছিলাম না যে তাকে ভালোবেসে আবার অন্য একটা ছেলেকে ভালোবাসবো, আমি তো সেইটাও করি নাই। মানে আপনাকে কেউ ফোনেও বিয়ের অফার টফার দিছিল কিনা? অন্য ছেলেরা ফোনে আমার বিয়ের অফার দিছিল, কিন্তু ক্ষণিকের জন্য, জীবনের জন্য না। যে বলে নাই যে আমি জীবন কাটাবো তোমাকে নিয়ে, ক্ষণিকের জন্য অফার দিছিল যে কিছুদিন তোমাকে 500,000 টাকা দিব, তোমাকে নিয়ে সময় কাটাবো। আমি সেই মেয়ে না। আমি চাই জীবন সাথী মরণের আগ পর্যন্ত যাতে ভালোবেসে যাইতে পারে। আচ্ছা, তো এখন আপনার সাথে নতুনভাবে যাতে কেউ যোগাযোগ করে সেই কারণেই আপনি আবার নতুন করে ভিডিও করতে আমি আবার আসছি যে কোনো ভাই কোনো বন্ধু যাতে আমার সাথে নতুন করে যোগাযোগ করতে চায়। আমি সাথী, আপনারা সবাই কম বেশি চিনেন, যে আমাকে ভালোবাসবেন। সে ক্ষণিকের জন্য ভালোবাসবেন না, আর ক্ষণিকের জন্য আমি টাকা পয়সা চাই না। আমি চাই জীবন সাথী মরণের আগ পর্যন্ত যে আমার ভালোবেসে থাকবে, সে আমাকে টাকা পয়সা আমার জীবনটাই গড়াবে সে। আচ্ছা, তো সাথী আপু, এখন আপনার ফোন নাম্বার আপনি আবারও ভিডিওতে দিতে রাজি আছেন কিনা বা দিবেন কিনা? হ্যাঁ, আমি ফোন নাম্বারটা না দিলে তো আমি যোগাযোগ করব কিভাবে? আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? না ভাই, মুখস্থ তো নাই। এতদিন ধরে আপনার নাম্বারটা চালান, এখন পর্যন্ত আপনার ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ হবে? আমার মুখস্থ কিভাবে হবে? নাম্বারটা তো শুধু একজনের কাছেই ছিল, আর অন্যান্য ছেলেরা ফোন দিছে, তাদের নাম্বার তো আমি কোনো সময় যোগাযোগ করি না। সেই আমাকে ফোন দিতে, আমি তো বাদ দিয়ে আর ফোন দিতে পারতাম না। আর আমি তো ঠিক মতো লেখাপড়া করতে পারি না, ঠিক কোনো মতো নাম ঠিকানা জানি। আচ্ছা, তো আপনার নাম্বার তাহলে আমি বলি, আমার সাথে সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, বলেন। 013 013 00 00 77 77 96 96 71। 71। হ্যাঁ,
নাম্বারটা আবারও বলি আপা, আচ্ছা, আপনি বলেন। আবারও আমার সাথে সাথে বলেন। 013 013 00 00 77 77 96 96 71। 71। হ্যাঁ, এটাই তো আপনার নাম্বার। হ্যাঁ, তা ভাই আমার একটু কিছু কথা হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি অবশ্যই চাই বলেন। ভাই আপনারা ভাই বন্ধু, কিন্তু প্রতিবেদনের অনেক ছেলেরা অনেক খারাপ খারাপ কথা বলে, কিন্তু ভাই আমি এটা শুনতে রাজি নাই। আপনারা ভাই বন্ধু সবাই ভালোবেসে কথা বলবেন, কেউ হেল্প করবেন, কেউ সাহায্য করবেন, কিন্তু এমনভাবে হেল্প করবেন যে খারাপ কোনো ভাষা বলেন না। আমি এটা চাই। আর আমি সেলাই মেশিনে কাজ জানি, যদি কোনো ভাই কোনো বন্ধু আমার জীবন সাথী হয়ে আমার নিজের পা দাঁড়াবার তৌফিক করে দেয়, তাকে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমি দোয়া করব, মরণের আগ পর্যন্ত তার পাশে আমি থাকবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে সাথী আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন থেকে কথাগুলো বলার জন্য। আর প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাত খাবো আমি কাইলে বুঝি দিন পারবে সেই ডাক্তার মান না পারে না ছেলেরা গেছে আমার ঠিকানা দিয়ে আমি ছেলেটা তোমারে কোন মানুষটা কইছে যে টাকা ছাড়া দিব না ওই মানুষের, তুমি ওই মানুষেরই তুমি দিয়ে আসো, কারণ ওই দিদি দাওয়াই দেবে না। আমি টাকা দেবো তো পাবে, তুমি টাকা নিয়ে তার হাতে দাও তো, আমার কিছু না। অত নেগান পাইতেছি না। ওই ওর ভাই ওখানে রাখে নাই, আরে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ফার্মেই থাকে। আমি তোকে দেখি নেই, চিনি না তো। টাকা তো আমি দেবো, টাকা না দিলে আমার করা দামের জিনিস দিবি? টাকা দেওয়াই গেছে, টাকা তো রাখছি, সেই জন্য তো টাকাই তো নষ্ট করছি। সেগুলো প্রত্যেকদিন দুধের পরে টাইটার ব্রিটিশ হয় তখন অবসর দেয় না। কি করতে চান? তাই আসতো না। না। খুব চেষ্টায় আছে। টয়লেটে যাবো রে, না না আসলে নামাজের সময় টয়লেটে যাওয়া এমন একটা ভেজাল নয়। না আমাদের টাইম নামাজ পড়ি, কোনোদিন অর্ধেক নামাজ খেয়ে যাওয়া লাগে। আচ্ছা, যে এরকম টাইমে অবসর টাইমে আমার টয়লেট যাওয়ার পরে এমন একটা ভালো হয়, আমি করে একটা আর অন্য কিছু একটা নামাজ পড়া হয়। কাজ করতে ওই যে এক একদিন এক একটা করতেছে, যখন ডাকে দেবে তখন ডাক্তার দেখতে হবে। খা খা মা মা খাই। নেট নাই বাবা, তাই নেট নাই। মান খোলা করো। টয়লেটে যাবো।
বাবা আমি ভাত খাইনি বাবা, আমি ভাত খাবো। ওরে আমার দৌড়ি রে, আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি ভাত খাইছি কিনা। আরে আমার মহব্বত করা মানুষ চলে যাচ্ছে। মা